আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো। আশা করছি আমাদের এই সিম্পল রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে এখানে আমার আম্মু একটি প্রেসার কুকার নিয়েছে। প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো তেল এবং জিরা, পেঁয়াজ কুচি দিয়ে নিল। আর এখানে আমার আম্মু বিরিয়ানির মশলা ব্যবহার করছে, প্রাণ বিরিয়ানি মশলা। এখানে প্রেসার কুকার ব্যবহার করলে মাংসটা কিন্তু একটু দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। তো যদি আপনারা পারেন তাহলে কিন্তু প্রেসার কুকার ব্যবহার করবেন। তো এরপর এখানে আমার আম্মু গরুর মাংসটা দিয়ে দিল। গরুর মাংসটা খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিল। তো এরপরে আর কিছুই না, এরপরে সেই বিরিয়ানি মশলাটা এখানে দিয়ে দিল। তো এরপর সামান্য পানি দিয়ে দিল। আর এরপরে আর তেমন কোনো কাজ নেই, এই মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। এরপর এখানে আমার আম্মু একে একে সকল মশলাগুলো দিয়ে দিচ্ছে। আদা বাটা, মরিচ গুঁড়া দিল, এরপর জিরার গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিল। তো সকল উপকরণগুলোকে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এরপর এখানে রসুন কুচি দিয়ে দিল। বাটা ছিল না, যার ফলে এখানে আমার আম্মু রসুন কুচি করে দিয়েছে। তো এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমার আম্মু ঢাকনাটা দিয়ে দিল। তো এরপরে 6 থেকে 7টা সিজ দেওয়ার পরে মাংসগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর যে এখানে আমার আম্মু কয়েকটা আলু দিয়ে দিল। আর এবার আমার আম্মু বিরিয়ানির যে চালটা সেটা তৈরি করবে। এই জন্য প্রথমত পাতিলটাকে খুব ভালোভাবে গরম করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করার পরে তারপর এখানে কুচি, তেজপাতা, দারচিনি এবং সাদা এলাচ ও কালো এলাচ দিয়ে দিল। তো এরপর এখানে আমার পোলাওয়ার চালটা দিয়ে দিল। চাউলটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে রেখেছিল। তো তারপর এটা আমার আম্মু পানি ঝরিয়ে এখানে দিয়ে দিল। তো এরপরে এটাকে হালকা একটু ভেজে নিতে হবে লাল লাল করে। তো এরপর এখানে আমার আম্মু গরম পানি দিয়ে দিল। গরম পানি দিলে কিন্তু এই চালটা অনেকটা ভালোভাবে সিদ্ধ হবে এবং খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তো আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার কারণে। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। আর গরম পানি দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আর এরপর এখানে আমার আম্মু গুঁড়া দুধ দিয়ে দিল। তো কেউ চাইলে গুঁড়া দুধের পরিবর্তে কিন্তু দুধও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমার আম্মু 1 মুঠের মতো কিশমিশ দিয়ে দিয়েছিল। তো এরপরে কিন্তু আর কিছুই না, সে যে মাংসটা রেখে দিয়েছিল সেই মাংসটা আমার আম্মু ঢেলে দিয়ে দিল। আপনাদের চাউলটা যখন 50%-এর মতো হয়ে যাবে তো ঠিক তখনই কিন্তু আপনারা চাইলে এই মাংসটা দিয়ে দিতে পারেন। হয়তো দেখেই বুঝতে পারছেন আমাদের চাউলটা কতটা সিদ্ধ হয়েছে এবং এ পর্যায়ে এসে কিন্তু মাংসটা দিয়ে দিতে হবে। তো এরপর এখানে আমার আম্মু 4-5টা কাঁচামরিচ দিয়ে দিল। এবার শুধু অপেক্ষা। এরপর এখানে আমার আম্মু ঢাকনাটা দিয়ে দিল। ঢাকনা দেওয়ার পরে 20 থেকে 30 মিনিটের মতো ওটিকে রান্না করতে হবে। তো 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর অনেকটা কিন্তু হয়ে গিয়েছে, পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমার আম্মু একটু নাড়িয়ে চাড়িয়ে দিল। তো এরপর এখানে আমার আম্মু উপরে কিছুটা জাফরান ব্যবহার করলো। তো এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য, কেউ চাইলে কিন্তু এটাকে স্কিপও করতে পারেন। তো 10 থেকে 12 মিনিট পরে কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এটি যদি আপনারা আরও বেশিক্ষণ রেখে দেন তাহলে কিন্তু আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে। তো এরপর এখানে আমার আম্মু সবার জন্য এটি বাড়ছে। তো দেখতেই তো পেলেন কত সহজ উপকরণ এবং ঘরে থাকা কিছু উপকরণের মাধ্যমে কিন্তু আপনারা চাইলেই বিরিয়ানি তৈরি করে খেতে পারবেন। তো আশা করছি আমাদের আজকের এই বিরিয়ানি রেসিপি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর যারা পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করতেও ভুলবেন না। আজকে আমাদের এই বিরিয়ানির সিম্পল রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।